রাধে রাধে বন্ধুরা, আজকে ডেকি শাক বানাবো। এই জন্য মানে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, বেশি মিহি করিনি, মিডিয়াম সাইজ কেটে নিয়েছি এই দেখো। আর তার জন্য আলু বড় সাইজের একটা মানে ইসে অত পাতলা করিনি, একটু মোটা মোটা সাইজ করে কেটেছি। আর রসুন 8-9টা কুচি কুচি করে কেটে নিয়েছি। আর পেঁয়াজ একটা কেটে নিয়েছি। আর কাঁচা লঙ্কা তিনটা মতন ফেলে নিয়েছি। আর শুকনো লঙ্কা 3টা। কড়াইটা গরম হয়েছে, তেল দিব। রাধে রাধে বন্ধুরা, আশা করি ভগবানের কৃপায় তোমরা সবাই ভালো আছো। তাই ভগবানের কাছে প্রার্থনা করি আজকে গণেশ চতুর্থী, তোমরা সবাই ভালো থাকো। তেল গরম হয়ে গেছে, কালো জিরা সম্বাদ দিব। 2টা শুকনো লঙ্কা লাল লাল করে ভেজে নিব। রসুনটা লাল লাল করে ভেজে নিব। এখন ভালো করে রসুনটা ভেজে নিতে হবে লাল করে। আর পেঁয়াজটা ঢালবো। তিনটা মতন কাঁচা লঙ্কা ফেলে রেখেছি, এটা ঢেলে দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আলুটা ঢেলে দিব। মনে রাখবে বন্ধুরা, আলুটা একদম মিহি করতে নেই, একটু মোটা মোটা সাইজের আলুটা কাটতে হবে। যে মিহি করলে মানে গলে যাবে। আলুটা আধা ভাজা হয়ে গেছে। এখন আমি আধা চামচের মতন নুন দিব। তার সাথে 1 চামচের মতন হলুদ দিব। চুলা রাচা করব। এখন ডেকি শাকটা ঢেলে দিব। এটা অনেক উপকারিতা রেসিপি। এই ডেকি শাকটা খেলে মানে শরীরের পক্ষে অনেক ভালো। সব তো মেডিসিন দিয়ে হয়, এই ডেকি শাকটা কোনো মেডিসিন নেই, খুব ভালো শরীরের জন্য। এভাবে বানিয়ে খাবে, খেতে তো অনেক ভালো লাগে আর শরীরের জন্য অনেক ভালো। ভালো করে আলুর সাথে ভেজে নিব। ডেকি শাকটা আলুর সাথে ভালো করে ভেজে নিতে হবে। ভিন্ন করে জল দিবে না, ভিন্ন করে জল দিলে মানে ডেকি শাকটা একটা পিছল পিছল ভাব আসে, এই পিছল পিছল ভাবটা থেকে যাবে। ভিন্ন জল দিবে না, এইভাবেই আলুর সাথে ভালো করে ভাজা হয়ে যাবে। এটা বন্ধু কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর কি সুন্দর ভাজা হয়ে গেছে। বেশি কাড়া করলে তো খেতে মসমস হয়ে যাবে। এখন একটু নরম নরম পম নামাইতে লাগবে। এটা পম নামালে খেতেও অপূর্ব হয় আর শরীরের জন্য খুব ভালো, ভিটামিন। এইভাবে বানিয়ে খাবে বন্ধুরা। হয়ে গেছে, নামাবো।